প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগ কি এবার আদালতের মাধ্যমে নিষিদ্ধ হতে যাচ্ছে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আইন আদালত বাংলাদেশের এই মুহূর্তের আইন আদালতের কথা যদি আপনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলছে না, আদালত তার নিজস্ব গতিতে চলছে না। একপাক্ষিক পক্ষপাত দুষ্ট, সেই পক্ষপাত দুষ্ট আদালত আওয়ামী লীগকে আইনগতভাবে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করবার প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যে অভিযোগ তদন্তে কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে, দ্রুতই প্রতিবেদন আসবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এটি আশা করছেন। এরকম নানান খবর বেরোচ্ছে। গত মে মাসে একটি প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে। যতক্ষণ বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম। এখন তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আওয়ামী লীগকে দলগতভাবে আদালতের আদেশে নিষেধাজ্ঞা আনবার জন্য সব ধরনের ব্যবস্থা শুরু করেছে। আমি একটা কথা বলতে চাই যে যারা এই কাজটি করছেন, জামাত বা পুরো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটার কার ইখতিয়ারে, কার দখলে? জামাতের দখলে তো নাকি? যারা এই আওয়ামী লীগকে এখন আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা দিতে চাইছেন, তাদের দল জামাত আওয়ামী লীগ পতনের কয়েকদিন আগে উস্কানিতে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল। তার কয়েকদিন পরে আওয়ামী লীগের পতন হয়ে গেছে এবং এই মুহূর্তে কার্যত যদি অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হচ্ছে নির্দলীয় সরকার, এই মুহূর্তে ক্ষমতার প্রধান এনজয় যারা করছে তারা হচ্ছে জামাত। কাজেই এই একটি উদাহরণ থেকেই এটি স্পষ্ট হয়ে যায় যে চাইলেই কোনো দলকে, সেই দলের যদি একটা অনুসারী থাকে, জামাত যুদ্ধ অপরাধী, আমাদের স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, কিন্তু জামাতের তো একটা অনুসারী আছে, সেটা 50 লাখ মানুষ হোক, 20 লাখ মানুষ হোক, অনুসারী আছে। এবং প্রকাশ্যে রাজনৈতিক দল, আন্ডারগ্রাউন্ড পার্টি তো না। জামাতকে নিষিদ্ধ করে আটকে রাখা যায়নি। ঠিক তেমনি আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। আওয়ামী লীগ আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল। এবং কোন আওয়ামী লীগ? নিষিদ্ধ আওয়ামী লীগ। 1971 সালের 26শে মার্চ তৎকালীন পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। সেই আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছিল, একটা মানচিত্র সৃষ্টি করেছিল, একটা পতাকা দিয়েছিল। নিষিদ্ধ আওয়ামী লীগ কিন্তু আজকে এই যে বর্তমান বন্দোবস্ত, প্রথমে প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, এখন আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পায়তারা করছে। কোন সময়? যে সময় আওয়ামী লীগ ফিরতে শুরু করেছে। আওয়ামী লীগ কিন্তু ফিরেছে, ইতিমধ্যে কার্যক্রমে ফিরেছে, মিছিল মিটিং চলছে। সেই সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার চেষ্টা হচ্ছে। এবং কোথা থেকে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা সৃষ্টি হয়েছিল কিসের জন্য? আমাদের 1971 সালে মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য। এবং তাদের বিচার করা হয়েছে, অনেককে ফাঁসিতে ঝোলানো হয়েছে। সেই ট্রাইব্যুনালটাকে রিভার্স করে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যারা এই যে 71-এ মানবতা বিরোধী অপরাধীদের শাস্তির আওতায় এনেছে, বিচারের আওতায় এনেছে, তাদেরকে কেন তারা বিচার করলো 71-এর মানবতা বিরোধীদের? তাদেরকে প্রধানমন্ত্রী, সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা এই বিচারের সঙ্গে জড়িত ছিল, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিল, তাদের বিচারের আওতায় আনবার জন্য এই ট্রাইব্যুনালটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঘুরিয়ে দিয়ে এখন তাদের বিচার করা হচ্ছে। এমনকি গত পরশু একটি আইন সংশোধন করে
এই ট্রাইব্যুনালে আগে আইন ছিল, অভিযোগে অভিযুক্ত হলে তিনি নির্বাচনে অযোগ্য হতে পারতেন, তিনি সামাজিক নানা পদে যেতে বা রাষ্ট্রীয় কোনো পদে যেতে পারতেন না, জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারতেন না। কিন্তু গত পরশু একটি সংশোধনী এনে বলা হয়েছে যে চার্জ গঠন হলেই নির্বাচনে অযোগ্য হবেন, রাষ্ট্রীয় পদে যেতে পারবেন না, কোনো জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবেন না। কারণটা হচ্ছে এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ডিলে হয়ে যাচ্ছে। এই ট্রাইব্যুনাল যারা করছেন, যে মাস্টার প্ল্যান অনুযায়ী, তাদের উদ্দেশ্য ছিল এতদিন একটি রায় দিয়ে দেওয়া এক বা একাধিক ব্যক্তির, কিন্তু রায় দিতে দেরি হচ্ছে এবং আরো দেরি হবে। তো আরো দেরি যেহেতু হবে, চার্জ গঠন হয়ে গেছে, অযোগ্য ঘোষণা করে অযোগ্য ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং এই ট্রাইব্যুনাল থেকেই দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার নানা রকম উপকরণ খোঁজা হচ্ছে এবং আলটিমেটলি হয়তো চার্জ গঠন হবে। চার্জ গঠন হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ, আইনগতভাবে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করা হবে। কিন্তু নিষিদ্ধ করে কি নিষিদ্ধ রাখা যাবে? আওয়ামী লীগ তো জনগণের দল। যারা এখনো বুঝতে পারছেন না যে আওয়ামী লীগকে এই যে আবারও আদালতের মাধ্যমে নিষিদ্ধ করতে চাইছেন, এটা সম্ভব হবে না। ভাই জামাত, আপনাদেরকে তো নিষিদ্ধ করে রাখা সম্ভব হয়নি, কারণ আপনারাও বাংলাদেশের একটা জনগণের প্রতিনিধিত্ব করেন। জনগণের প্রতিনিধিত্বকারী দলকে কোনোভাবে নিষিদ্ধ করে রাখা সম্ভব নয়। ভবিষ্যতে যদি আওয়ামী লীগ আবার আসে, ভবিষ্যতে যদি আওয়ামী লীগ আপনাদেরকে আবার নিষিদ্ধ করতে চায়, আওয়ামী লীগ পারবে না। ঠিক তেমনি আপনারা আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছেন একটি আদালতের মাধ্যমে, সেটিও সম্ভব হবে না। যারা আওয়ামী লীগ করেন তাদেরকে কি আপনারা খেয়ে ফেলবেন? আপনাদের এক একজন দলে এক একটি দলে ভাগ করে নেবেন? সেটা কি সম্ভব? হয়তো সাময়িক সময়ের জন্য, জীবন বাঁচার জন্য হয়তো কিছু বিভ্রান্ত বিচ্ছিন্ন মানুষকে আপনি নিতে পারেন, কিন্তু আদর্শিক মানুষকে তো নিতে পারবেন না। আগামী ভোট টেম্পার করবার জন্য কি এগুলো করছেন? লাভ হবে না। তার আগেই আপনারা নিষিদ্ধ করবার প্রক্রিয়াতে যাবার আগেই আওয়ামী লীগ ফিরে আসবে, এই কথাগুলো হয়তো মনে করছেন যে আওয়ামী লীগের পক্ষে কথা বলছি। না ভাই, আমি আপনার পক্ষে কথা বলছি। আপনি জামাত, আপনাকে নিষিদ্ধ করে রাখা সম্ভব হয়নি। আপনি এখন ক্ষমতায়, নির্বাচিত না হয়েও ক্ষমতা উপভোগ করছেন। আগামীতে স্বপ্ন দেখছেন, ক্ষমতায় নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছেন। আপনাকে দাবিয়ে রাখা সম্ভব হয়নি। ঠিক তেমনি আওয়ামী লীগ তো আরো বড় দল, বিশাল দল, বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠী, অর্ধেকের বেশি মানুষ আওয়ামী লীগ। সেই মানুষগুলোকে আপনি কিভাবে নিষিদ্ধ করবেন, কিভাবে দাবিয়ে রাখবেন? কোনোভাবেই পারবেন না। অর্থাৎ আইনগতভাবে যাই করুন না কেন, এই মুহূর্তে যেমন প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাচ্ছে না, মিছিল ফুঁসে উঠছে। সামনের দিনগুলোতে আরো বেশি ফুঁসে উঠবে। কাজেই যতই আইনগতভাবে করুন না কেন, আর এই ট্রাইব্যুনালটা নিয়েই তো প্রশ্ন আছে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারটা নিয়েই তো প্রশ্ন আছে। আপনি কোন সরকারের মাধ্যমে, কোন ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে চাইছেন? এগুলো আপনাদের শুভবুদ্ধি নয়। আপনাদের শুভবুদ্ধি হোক, সেটি আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আসলে উপায় নেই। আওয়ামী লীগকে যে চূড়ান্তভাবে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করতে চাইছেন, এটিও আরেকটি ভুল সিদ্ধান্ত হতে যাচ্ছে। কাজেই আইনগতভাবেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা যাবে না। আবার উদাহরণে ফিরে যাচ্ছি, ৭১ নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে। আজকে যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, সেই নিষিদ্ধ আওয়ামী লীগ আপনাদেরকে কিন্তু পতন ঘটিয়ে দেবে, আপনাদেরকে কিন্তু সরিয়ে দেবে, দিয়ে আওয়ামী লীগ আবার আসবে এবং তাদের কার্যক্রম করবে এবং ক্ষমতায় যাবে। আপনারা আজকে যে দমন পীড়ন করছেন, শিখিয়ে দিলেন তো আওয়ামী লীগকে। আওয়ামী লীগ গত 16 বছরে এত দমন পীড়ন করেনি, করেছে কিন্তু এতটা করেনি। এই যে শিখিয়ে দিলেন, এই শিক্ষা আওয়ামী লীগ কিন্তু এসে কাজে লাগাবে। আওয়ামী লীগের আশা ঠেকাতে পারবেন না, আসবে, ওই যে আসছে, শোনা যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।